নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে, যতটা পার্টনারের সাথে মিলবে, তোমাদের এনার্জির সাথে মিলবে, ততটুকু নিয়ে জোর করে কিছু ফিট করো না। বাদ বাকি তুমি ছেড়ে দিও, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো, আর পাশে থেকো। এখান থেকে 9টা কার্ড নেবো, চার্ম নেবো। একটা যেমন তোমাদের জন্য ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেরকম নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো, আর একটু চার্ম নিয়ে নেবো। আজকে আমি দেখে নেবো তোমাদের জীবনে কে আসতে চলেছে, কে আসতে চায়, কে আসতে চায় তোমাদের জীবনে, সেটা এখান থেকে দেখে নেবো। নতুন পুরনো যেই হোক না কেন, সেখান থেকে দেখে নেবো। আর এখান থেকে দেখে নেবো সে কেন আসতে চায়। চলো, কেন আসতে চায় পরে দেখে নেবো, কি আসতে চায় আগে দেখে নেবো। তার সাথে সাফল করতে করতে কয়েকটা কমেন্ট নিয়ে একটু বলে নেবো। ফার্স্টে লিখেছো যে কাশি কমেনি, শরীরের যত্ন নিয়ে, অনেক ধন্যবাদ। আর তার সাথে এটাই বলবো যে নানা রকম এনার্জি পিক করি, তো মাঝে মাঝে হয়তো অন্য সময় সমস্যা না থাকলেও রিডিং করতে করতে এই সমস্যাগুলো মাঝে মাঝে হয়ে যায়। তো একটু জানিয়ে দিলাম ওই জন্য। তোমরা যারা লেখো, সত্যি আমার ভালো লাগে। আর একজন লিখেছো যে ব্লক করে দিয়েছিলাম, ব্লক খুলে দিয়েছি, কেন ফোন করছে না, একটু সময় দাও। ব্লগ যখন খুলে দিয়েছো তাকেও তো একটু সময় দাও। ফার্স্টে তো বলবো আমি, ব্লক আনব্লক করো না, এটা ভীষণ একটা বাজে ব্যাপার। যদি কারোকে ব্লক করতেই হয়, তাহলে সেরাম কারোকেই করো, সেরাম ভেবে যে আর ব্লকটা খুলবো না। আর যদি ভাবো যে না ব্লকটা খুলবো, তাহলে প্লিজ ব্লক করো না। এই যে ব্লক আনব্লক করো, সেটা সাময়িক একটুখানি ব্যাপার, কিন্তু এর মধ্যেখানে যেটা একটা বাধা হয়ে যায়, সেটা আমরা দেখতে পাই না। সেটা হচ্ছে এনার্জিটা ডিস্টার্ব হয়ে যায়। সেখানে তুমি ব্লক খুলে কখনো আশা করতে পারবে না যে সে তোমার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে। তো একটা জিনিস বোঝো, একটা গাছ প্রকৃতি নিয়মে বাড়ছে, আমরা বারবার কেটে দিচ্ছি, ভাবছি ও তো বাড়বে, গাছ তো না বেড়ে যাবে কোথায়। একটা গাছ যদি বারবার কাটো, দেখবে তার বার কমে গেছে, কারণ তাকে তুমি তো পরিষ্কারভাবে খেলতে দিচ্ছ না, তাকে তার মতন বাড়তে দিচ্ছ না, বারবার বাধা দিচ্ছ। ঠিক সেরকম সম্পর্ক বারবার বাধা পেতে পেতে সম্পর্ক গতি হারায়। আর গতি হারিয়ে যদি স্টাকনেস চলে আসে, সেখান থেকে সম্পর্কটা আস্তে আস্তে একটা সময় শেষ হয়ে যায়। কাজে প্লিজ ব্লক আনব্লক এসব না করে, রাগ হয়েছে কথা বলছো না, ঠিক আছে, আবার রাগ কমে গেলে কথা বলবে, সেসব অব্দি ঠিক আছে। ব্লক আনব্লকটা করো না। কেননা যে তোমার কাছে এগোতে চাইছে, বারবার যদি তুমি তুমি আচরণ দিয়ে তাকে বারবার বাধা দিয়ে দাও, বা বারবার থামিয়ে দাও, বা তুমি বারবার কিছু না কিছু ভাবে বুঝিয়ে দাও যে না তুমি বিরক্ত হচ্ছ, বা না তুমি চাইছো না বা কিছু, সে কিন্তু একটা সময় বুঝবেই। সে তোমার যতই ভালোবাসে, সে কিন্তু বুঝবেই যে আমি তোমার কোথাও বিরক্ত করছি, বা হয়তো আমি তোমার কোথাও অস্বস্তি ফিল করাচ্ছি, বা তুমি হয়তো একদম চাইছো না। সে সেরাম কিছু না কিছু বুঝে কিন্তু সে স্বতঃস্ফূর্ততা হারাবে। সে কখনোই আর সে খোলা মন নিয়ে আগের মতন ভাবে তোমার কাছে কখনোই আসতে পারবে না। কাজেই যারা ব্লক করেছো আর ব্লক খুলছো, তাদেরকে বলবো সময় তো দিতেই হবে। ডিস্টার্ব তো করেই ফেলেছো, সেখানে সময় দাও, হিল করো, পজিটিভিটি দাও, তবে সেখানটা ঠিক হবে। আগের মতো হওয়াটাও একটুখানি টাফ আছে। এই কথাটা বলার ছিল, কারণ আমি 3টে এরা মেসেজ পেয়েছি, যাদের বক্তব্য হচ্ছে ব্লক করেছি, ব্লক খুলেছি, কেন কথা হচ্ছে না, তার জন্য। ঠিক আছে, জিনিসটা একটু বোঝো। সেই জায়গায় তোমার নিজেকে রেখে দেখো, তাহলেই বুঝতে পারবে যে অতটা ইজি থাকে না। কার কোনটা সম্মানে লেগে যায়, কার কোনটা মনে লেগে যায়, সেটা সেই জায়গা থেকে আবার আগের মতন জায়গায় ফিরতে তো তাকে সময় দিতে হবে, এবং সাপোর্টও করতে হবে। যেমন রুগীর রোগ হলে আমরা যদি তাকে ছেড়ে দিই যে যা হচ্ছে যা হচ্ছে, আমার দেখার দরকার নেই, সে কত একা লড়বে, তাকে তো বাড়ির লোকদেরই সাপোর্ট করতে হয়। তো ঠিক সেরকম সম্পর্ককে তোমার সাপোর্ট করতে হবে, সঙ্গ দিতে হবে, তবে গিয়ে সম্পর্ক এগোবে। তো চলো দেখিনি এই মুহূর্তে তোমাদের জীবনে কে আসতে চাইছে, কে আসতে চায় তোমার জীবনে। এমন কেউ তোমার জীবনে আসতে চায় যে
যার নিজের ইনার চাইল্ড খুব হিলড নয়, ঠিক আছে, উন্ডেড। কারুর তো আছে কোনো এমন কিছু ক্ষতি বা ক্ষত হয়েছে যেখান থেকে তারা অনেক কিছু ক্যারি করে এনেছে, ঠিক আছে, মানে যন্ত্রণা, দুঃখ, এগুলো তাদের মনে আছে। এবার আমরা সবাই জানি যে আঘাতের জায়গা আঘাত বেশি লাগে। এরম কেউ তোমার কাছে আসতে চাইছে যে অলরেডি যার কিছু নিজস্ব ক্ষত আছে। আচ্ছা, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, কিছু এনার্জি তোমাদের সঙ্গে মিল পেয়েই যাবে, কেননা দেখো এখানে তোমাদের এনার্জিটা আমি নিচ্ছি, তারপরে তোমার পার্টনারের সঙ্গে যুক্ত হচ্ছে। যেখানে কেউ তো আছো, নয় এখানে তুমি আছো, নয় তোমার পার্টনার আছে, তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নিও। কিন্তু যার কিন্তু বেশ কিছু ক্ষত আছে, অলরেডি তারা ক্ষত হয়ে গেছে কিছু না কিছু ভাবে, তো সে সেগুলো নিয়ে আসছে। তো যখন ক্ষত আছে তখন যন্ত্রণাও আছে, রক্তক্ষরণও আছে, তার মানে ভয়ও আছে যে ক্ষতর জায়গা আবার ক্ষত না হয়। তো সেখানে তোমাকে একটু নিশ্চয়ই, যার সঙ্গে তুমি ডিল করছো, সেখানে তোমাকে কিন্তু একটু নিজেকে একটু বুঝে নিতেই হবে। যদি কেউ একবার মানুষ বিশ্বাস ভাঙে, আবার যখন সে তার কারোকে বিশ্বাস করতে শুরু করে, তো এফোর্টটা দুতরফা থেকে একটু ঠিক ঠিক হওয়া দরকার, ঠিক আছে। তার জন্যই দরকার কমিউনিকেশন, তার জন্যই দরকার হচ্ছে বোঝাপড়াটা ভীষণভাবে দরকার, সম্পর্ককে বাঁচিয়ে রাখা। যদি বা এই কার্ড আমাকে এটা বললো না যে সেই ব্যক্তি পুরনো না নতুন, সেটা আমি পরে পরে দেখে বুঝতে পারবো, কিন্তু এই ব্যক্তি অনেক যন্ত্রণা আছে, দুঃখ আছে, অনেক সমস্যা আছে, অনেক কিছু ক্ষত আছে। এত কিছু থাকা সত্ত্বেও সে তোমাকে কাছে আসতে চাইছে বা তোমার সঙ্গে সম্পর্কে আসতে চাইছে। বুঝতেই পারছো যে এই ব্যক্তির পুরো মুখ দেখা যাচ্ছে না, তার মানে তুমিও তা জানো না তার কি ক্ষত আছে, তার দুঃখ আছে, সেগুলো তুমি জানো না। যতটুকু সে তোমায় দেখিয়েছে তুমি ততটুকুই দেখেছো, বাদ বাকি হয়তো আরো কিছু আছে। কারণ দেখো কার্ডটার খুব কম পোর্শনই একটু চোখ দেখা যাচ্ছে, বাদ বাকি সবটাই অন্ধকার। তার মানে তার জীবনে যা হচ্ছে তুমি কিন্তু কিছুই জানো না, সেটা সবটাই সে আড়ালে রেখেছে। কিন্তু এখানে আমি যেহেতু কার্ডের ভাইব্রেশন বলছি, তার জীবনে যে অনেক কিছু ভালো হচ্ছে তা কিন্তু না, বা ভালো হয়েছে তা কিন্তু না, তাহলে এখানটা অন্য রং থাকতো। তার মানে তার জীবনে আরো কিছু ব্যথা যন্ত্রণা আছে যেগুলোর সঙ্গে তুমি পরিচিত নয় বা তুমি জানো না। তো যখনই কোনো, যখন আমরা অসুস্থ মানুষের সঙ্গে যদি কথা বলি বা আমাদের বাড়িতে তখন এক্সট্রা কেয়ার নিই, কেননা সে শারীরিক দুর্বলতা। তো মনও তো তাই, মন যদি অলরেডি একবার ভেঙে থাকে আর সেরকম মানুষ যদি তোমার জীবনে কেউ এসে থাকে, তো ডেফিনেটলি তাকে তোমাকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। আর একটা জিনিস জানবে, যারা একবার নিজেরা ক্ষতবিক্ষত হয়েছে, যারা একবার ভেঙেছে কোথাও থেকে, তারা না অন্যদেরকে ভাঙে না, কারণ সেই যন্ত্রণা তারা অলরেডি ফেস করে আছে। তাই জন্য তাদের একটু এক্সট্রা কেয়ার দরকার থাকে, ঠিক আছে। এই বোঝাপড়াটা কিন্তু সম্পর্কের মধ্যে আসলে, মন থেকে থাকলে হবে। আমি কেন করছি, ও কেন করছে না, বা এই এই নিয়ে ঝগড়া করে সম্পর্ক নষ্ট করার থেকে তোমরা যদি নিজেদেরকে বোঝো সেই জায়গায় রেখে, তাহলে হয়তো তোমরা একটু বেশি সেখানে এফোর্ট দিতে পারবে। তবে এই কার্ড আমাকে এটা বললো না যে পুরনো না নতুন, সেটা আমি আরো চারটে কার্ড নেবো, নিয়ে দেখে নেবো যে কে আসতে চায়। তবে যে ব্যক্তি আসতে চায় সে অলরেডি একবার আহত, কোথাও থেকে তার হার্ট ব্রেক হয়েছে এবং সেই ক্ষতটা তার মধ্যে আছে, পুরোপুরি হিল নয়, ঠিক আছে, চাপা দেওয়া আছে কিন্তু আছে। আসলে মানুষের যখন অনেক বড় ক্ষত হয়, অতটাও সস্তা বা অতটাও সহজ ব্যাপারটা নয় যে খুব তাড়াতাড়ি হিল হয়ে গেল, সব ভুলে গেল, কখনোই সম্ভব নয়। কারণ যেখানে সে ইনভেস্ট করেছে সেখানে তো অলরেডি সে জীবনে অনেকটুকু দিয়ে বসে আছে, তো কি করে এত সহজে সব ভুলে যাবে। আর তাকে ভুলতে জোর করাও কখনোই উচিত নয়, সবসময় তাকে সাপোর্ট করা উচিত। এখানে দেখো কেউ কারোর জন্য অপেক্ষা করছে, হতে পারে তোমার, যে তোমার জীবনে আসছে সে হয়তো অপেক্ষা করছে একটা সুন্দর সময় বা সঠিক সময়, একটা নতুন ভাবে তোমার জীবনে সে আসতে চাইছে। আমি এখানে কোনো নতুন ব্যক্তির কথা বলছি না, ঠিক আছে, কারণ আমি এখন এই কার্ডে আমি পরিষ্কার নয় যে সে তোমার জীবনে পুরনো কেউ আসছে না নতুন কেউ আসছে। আমি এখানে শুধু তার কথাটাই পাচ্ছি যে এই ব্যক্তি একটা সুন্দর সময়ের অপেক্ষা করছে, এই ব্যক্তিও জীবনে নতুন দিনের অপেক্ষা করছে, ঠিক আছে। এছাড়া এই ব্যক্তি এই মুহূর্তগুলোকেও সুন্দর করতে চাইছে, যে মুহূর্তগুলো সে তোমার জীবনে আসতে চাইছে সেও কিন্তু কিছু সুন্দর নিয়ে আসতে চাইছে। কিন্তু দেখো, যার জীবনে অনেক ক্ষত আছে, ক্ষতি আছে, যন্ত্রণা আছে, তার তো কিছু থাকবেই। তো সেখান থেকে তোমার একটুখানি, আমার দুটো কার্ড যেটা বারবার বলা আছে, জানি না এটা কার এনার্জি, তবে এখানে সাপোর্টের দরকার লাগবে, ঠিক আছে। তোমরা একে অপরকে সাপোর্ট করো যদি মনে হয় তোমাদের জীবনে এরকম কোনো ব্যক্তি আছে। কেননা কে কোন পরিস্থিতিতে আছে আর কে কিভাবে লড়াইটা লড়ছে আমরা কিন্তু বাইরে থেকে কিচ্ছু দেখতে পাই না, কিচ্ছু বুঝতে পারি না।
অনেক সময় বুঝতে পারি না বলে অনেক ভুল বোঝাবুঝি হয়, বোঝার পরে হয়তো নিজেদেরই খারাপ লাগে যে হ্যাঁ সিচুয়েশনটা তার অনেকটাই টাফ ছিল। তো তার জন্যই বলবো যারা সত্যি সম্পর্কে থাকতে চাইছো কমিউনিকেশনটাকে খুব সুন্দর করো। প্রেমিক প্রেমিকা পরে ভাববে, পার্টনারও পরে ভাববে, আগে বন্ধু ভাবো। এখানে কেউ কারো উইশ হতে পারে, তুমি তার জীবনে উইশ, বা তোমার কোন এরকম উইশ যে তোমার জীবনে কোনো একটা ভালো মানুষ আসুক, ঠিক সেরকম ভাবে। এখানে কারুর তো মার্সের এনার্জি খুব হাই, কারুর মঙ্গল খুব স্ট্রং, ঠিক আছে। এখানে আমি একটা নাম্বার বলে দিচ্ছি, নাম্বারটা খুব ভালো, মানে তোমরা একটু দেখে নিও, 369 দেখে নিও। এই 369 এর একটা অ্যাফার্মেশনও খুব ভালো আছে, সেটাও অনেকে ট্রাই করতে পারো। আর এটা একটা ভালো অ্যাঞ্জেল নাম্বার হিসেবে তোমরা দেখে নিও, 24 ঘন্টা ধরে একটা গাইডেন্স এর কাজ করবে। এখানে কেউ তো আছো যাদের উপর শুক্রের প্রভাব খুব আছে, তার জন্য সেই দেখতে শুনতে যথেষ্ট ভালো, বা তার কাজের জায়গা যথেষ্ট ভালো, যেখান থেকে তার যেটা আর্ন হয় সেটাও ভালো। আবার এখানে কারোর উপর হয়তো বৃহস্পতিরও স্ট্রং প্রভাব আছে। এই ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি, হ্যাঁ, অনেক কিছু অভিজ্ঞতা আছে জীবন, কেননা যে ব্যক্তি একবার ভেঙেছে তো তার তো অভিজ্ঞতা হবেই। তো ঠিক সেরকম ভাবে তার কিন্তু কিছু অভিজ্ঞতা আছে। আবার পুঁথিগত বিদ্যাও যথেষ্ট ভালো, হ্যাঁ। আর মার্সের তো আছে এখানে এনার্জি। এখানে মঙ্গল কারো খুব স্ট্রং, হতে পারে একটু স্টবর্ন, একটুখানি শর্ট টেম্পার, একটু কন্ট্রোলিং, একটু ফাদার ফিগার হতে পারে, ঠিক আছে। এখানে কেউ তো আছো যারা মেডিটেশন করা, অ্যাফার্মেশন করে, এগুলো সে জানো, করো, বা খুব সুন্দরভাবে সে কানেক্ট করতে পারো। মোট কথা পজিটিভিটির সঙ্গে কানেকশনটা খুব ভালো আছে। যে ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে সেই ব্যক্তি কিন্তু নেগেটিভ নয়, পজিটিভ। তার যন্ত্রণা আছে মানে সে নেগেটিভ তা নয়, সে পজিটিভ ব্যক্তি, কিন্তু যন্ত্রণা আছে তার জীবনে, ঠিক আছে, যেটা হয়তো তুমি 30 ভাগ জানো, 70 ভাগ জানো না। যে চুজেন ওয়ান আছে, ঠিক আছে। এবার একটা উত্তর পাওয়া গেল। এখানে হচ্ছে তোমরা হয়তো অনেকে আছো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, বা অনেকে আছো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে আছো। যারা পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে আছো, যারা এখানে দ্য চুজেন ওয়ান এসছে, মানে এখানে ডিভাইন কারোকে না কারো কিছু বেছেছে যে এই কাজটা তোমরা পারবে, তোমাদেরকেই করতে হবে। তো তার জন্য তোমরা হয়তো একে অপরের জীবনে আসতে চলেছো, বা একটা ডিভাইন পাঠিয়েছে তোমাদের একে অপরের জীবনে। এমন সময় পাঠিয়েছে যে সময়টা তোমরা হয়তো ভেঙে চলেছিলে, তোমাদের অনেকটা তোমরা ডিস্টার্ব ছিলে, অনেকটা তোমরা অস্বস্তির মধ্যে ছিলে, যেখান থেকে তোমাদের জীবনে একে অপরে আসার পরে তোমরা অনেকটা একে অপরকে সামলে নিয়েছো। তো এখানে তোমরা অতি অবশ্যই যদি ভালো, আচ্ছা 144 একটু দেখে নিও, ঠিক আছে, এটাও কিন্তু যোগ করে সেই 9 আসবে। তো 9 এনার্জি আজকে এখানে খুব বেশি আছে। কারোর হতে পারে জন্ম তারিখ, আবার কেউ হতে পারে সেপ্টেম্বরে জন্মেছো, বা কারোর মঙ্গল খুব স্ট্রং আছে, হ্যাঁ। শুধু 9, 9, 18, 27 এরকম, মানে মোট কথা 9 প্রভাবটা খুব বেশি আছে। আর এই নাম্বারটাও দেখে নেবে, 369ও দেখবে, 144 দেখবে, দেখবে তোমরা অনেক কিছু গাইডেন্স হিসেবে পাবে। তো এখানে তোমাদের ডিভাইন বেঁচেছে। তো এখান থেকে একটা প্রশ্ন আমি পেলাম যে যে তোমার জীবনে আসতে চায় সে কিন্তু এমনি আসছে তা নয়, নয় এসেছে নয়তো আসছে, কিন্তু সে যে এমনি আসছে সেরকম নয়। সে যদি এসেও থাকে সে জানবে যে তোমাদের এখানে তোমরা ডিভাইন গাইডেড কোনো কানেকশন, ডিভাইন তোমাদের পাঠিয়েছে তাই জন্যই সে এসছে, এমনি আসে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন তো ফিল করো, যে কানেকশনটা ভীষণভাবে তোমাদেরকে অ্যাটাচ রাখতে সাহায্য করে। তোমাদের কিছু সোল পারপাস আছে। তো তোমরা এখানে নয় টুইন্স এর সঙ্গে ডিল করছো, সবাই সেটা যদি বা খুব কম পার্সেন্টেজ,
বাদ বাকি যারা ডিল করছো তারা কিন্তু কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, যাদেরকে তোমরা ছাড়তে চাও না। আর যেটা করছো সেটা হচ্ছে যারা কেউ কেউ পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে আছো, যেগুলো তোমরা কন্টিনিউ ভাবছো যে তোমরা কোথাও না কোথাও ভাবে কানেক্টেড, এরকম কোনো কানেকশনের সঙ্গে তোমরা আছো। এই চারটে কার্ড এইটুকু বললো লাস্ট কার্ড যে হ্যাঁ তোমরা কোনো এমন কোনো কানেকশনে আছো যে কানেকশনটা অলরেডি তোমরা পেয়েছো তোমাদের ভালো কর্মের জন্য, ডিভাইনের তরফ থেকে, ঈশ্বর অ্যাঞ্জেলের তরফ থেকে। তোমরা একে অপরকে জীবনে সামলানোর জন্য এসছো, বুস্ট আপ করার জন্য এসছো, পরিপূর্ণতা দেওয়ার জন্য এসছো এবং সাথে থাকার জন্য এসছো। আমি এখানে সাথে থাকা মানে কোনো নাম এখানে সম্পর্কে নামে গেলাম না। তোমরা ওপর থেকে যখন তোমাদের কিছু না কিছু কারণে এক করা হয়েছে তার মানে তোমাদের সোল পারপাস আছে, ঠিক আছে। এখানে অনেক যে ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে তার জীবনে কিছু ক্ষত আছে, সেও সময়ের অপেক্ষা করছে এবং ম্যানিফেস্টেশনও করছে। চলো দেখি সে কেন আসতে চায়। এই ব্যক্তি পুরনো নয়, ঠিক আছে, এই ব্যক্তি পুরনো নয়, সরি নতুন নয়, এই ব্যক্তি নতুন নয়, পুরনো। যে তোমরা পাস্ট লাইফ কানেকশন থেকে পাচ্ছ, যে সবাই পাস্ট লাইফে আছে এটা তো হতে পারে না, কিন্তু পাস্ট লাইফে যখন একটু কম পার্সেন্টেজ আছো, বাদ বাকি যারা রইলে তারা কিন্তু এমন কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছে বা যে আসতে চলেছে তোমার জীবনে সে কিন্তু তোমার চেনাশুনো, পুরনো, ঠিক আছে, নতুন নয়। কেন আসতে চলেছে দেখছি, কেন আসতে চায়। কেন আসতে চায়, এই সম্পর্কে সে কেন আসতে চায়। ফ্রেশ স্টার্ট, সে আসতেই চাইছে। আমি লাস্টের কার্ডটা দেখে তোমাদের এটাই বললাম যে সে নতুন না, পুরনো। আর দেখো এটাই হচ্ছে তার সম্পর্কে সে কেন আসতে চাইছে, নতুন করে শুরু করতে চাইছে। এখানে সে কোথাও আবার তোমার সঙ্গে সম্পর্কটাকে আরো এগোতে চাইছে, নেক্সট স্টেজে নিতে চাইছে, নেক্সট স্টেপে সে নেক্সট স্টেপ কিছু নিতে চলেছে, কিছু না কিছু সেও ভেবে রেখেছে, কিছু অ্যাকশন নিতে চলেছে। মোট কথা সে কিছু ভেবে রেখেছে তার পরিকল্পনা অনুযায়ী। তো সে তোমার জীবনে ফিরতে চাইছে কারণ তোমাদের সম্পর্কে সে স্টেবিলিটি চাইছে। এখানে একটা কমিটমেন্ট দেওয়ার ব্যাপার আছে, হয়তো অনেকের পার্টনার কমিটমেন্টও দিতে চাও, তারও হয়তো ভাল লাগছে না যে বারবার ভাঙা আর তৈরি করা। তো যে কোনো জিনিসই বারবার রিপিট হলে সত্যিকারে ভাল লাগে না। তো এখানে তোমার পার্টনার কিন্তু চাইছে তোমাদের সঙ্গে একটা কমিটমেন্টে আসা, যেটা সে তার মন থেকে তোমায় দিতে চায়। কেননা সে আবার নতুন করে শুরু করতে চাইছে, সেই শুরুতে কোনো নেগেটিভিটি না থাকে, সেই শুরুতে যেন কোনো রকম কোনো সমস্যাই না থাকে। আসলে আমরা সম্পর্কতে সমস্যা চাই না, তাই সমস্যা এলে আমরা একটুখানি অস্থির হয়ে পড়ি বা হয়তো এমন কিছু করে ফেলি যেগুলো করা উচিত না। পরবর্তীকালে সেটা হয়তো আমরা বুঝতেই পারি, কিন্তু যদি ভালো করে দেখা যায় তাহলে কিন্তু কারণ এটার জন্যই হয় যে আমরা সেপারেশনটা চাইছি না বা সেপারেশনটা হচ্ছে। ফাইনাল ডেস্টিনেশন, ঠিক আছে। তো তোমরা একে অপরের জন্য বললাম যে তোমরা কেউ না কেউ তোমরা এখানে পাস্ট লাইফ কানেকশন থেকে আছো বা তোমরা ডিভাইন কোনো গাইডেড কানেকশন থেকে আছো। তো তোমাদের ডিভাইন পাঠিয়েছে তোমাদের একে অপরের জন্য। এখানে কেউ আছে জল তত্ত্ব, কেউ আছে অগ্নি তত্ত্ব। তোমরা একে অপরকে ব্যালেন্স করো, একে অপরকে কমপ্লিট করো। তুমি তার কাছে এসে শান্তি পাও, সে তোমার কাছে এসে শান্তি পায়। তোমরা একে অপরকে কোথাও একটা পাওয়ার কাপল হিসেবে দেখছো বা হয়তো আছো এখানে যারা পাওয়ার কাপল, ঠিক আছে। তো এখানে এখানে তোমরা তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে আগে বলো পরে বলো, তুমি তার জীবনে হচ্ছে এমন একজন এরম সে আগে ফিল করেনি, আর তোমার পরে এরম কেউ তার জীবনে আসতে পারবে না। কারণ সেই জায়গাটা দেখো, একবার ভালোবাসা তো বারবার এরকম ভাবে হয় না।
সেটা ভালো লাগায় পাল্টাপাল্টি হতে পারে, আর সবার জন্য এরকম ভাবে ফিলিংসও আসে না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার কোথাও যেহেতু তোমার সঙ্গে পুরো ফুলফিল হয়, তাই জন্য মনে হয় যে তুমি আগে এবং তুমি আর না তো তোমার আগে এরকম সম্পর্ক সে কোনো সময় কারোর সঙ্গে ফিল করেছে, না তো পরে। যদি বা ফার্স্ট কার্ড আমাদের বলেছে সে একবার অন্তত ভেঙে চুরে গেছে, সে যে কোনো কারণে হতে পারে, পারিবারিক কোনো কারণে হতে পারে, কোনো সম্পর্ক থেকে, এক একজন এক এক রকম থাকবে। কিন্তু তা সত্ত্বেও তোমার সঙ্গে সে যখন সম্পর্কে এসছে বা যতটুকু সময় তোমার সাথে কাটিয়েছে, তার মনে হয়েছে যে কিছু তো তোমাদের মধ্যে আলাদা আছে, যেটা অন্য সম্পর্ক থেকে সে পায়নি। বা তোমার সঙ্গে যে বোঝাপড়াটা বা তোমার সঙ্গে যেরকম সম্পর্ক, তার পক্ষে অন্য কোথাও গিয়ে এই একই সম্পর্ক করাটা সম্ভব না। যদি তোমরা ডিভাইন কাউন্টার পাঠাও তাহলে জেনে রাখো কোনোদিনই সম্ভব নয়। এখানে তোমার পার্টনার তোমাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলতে চায়, তোমাকে সাপোর্ট করতে চায় বা তুমি তাকে সাপোর্ট করতে চাও, এটাও হতে পারে। এবং সে চায় না যে তুমি কোনোভাবে মিসগাইড হও, সে এটাও চায় না যে তোমার প্রতি কোনো অবিচার হোক। তাই জন্যই সে তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, তোমার সঙ্গে সবকিছু মিটিয়ে ফেলতে চায়, ভালোভাবে সম্পর্কটাকে এগোতে চায়, এবং যে ঝগড়াটা তোমাদের মধ্যে হয়েছে সেটাকে সে আর ভেতরে বাঁচিয়ে রাখতে চায় না। ফার্স্ট কার্ড কি এলো? যে ইনার চাইল্ডটা তার ভীষণভাবে আহত। আর দেখো লাস্ট কার্ড কি এলো? ডিপলি হার্ট। অতি অবশ্যই এই ব্যক্তি ভীষণভাবে আহত, ঠিক আছে? সে যে কোনো কারণে যে কোনো কোথাও থেকে, এক একজনের এক এক রকম হবে। কারণ দেখতে পাচ্ছ যে কারোর একটা মুখ দিয়ে এখানে ধোঁয়া বেরোচ্ছে, মানে কি তার ভেতরটা পুরো জ্বলছে, কারণ আগুনগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে। তার মানে একটা মানুষ যদি জ্বলে তার মানে তার কতটা যন্ত্রণা হতে পারে। আর চোখ দিয়ে দেখো জলের বদলে রক্ত বেরোচ্ছে, এটা দুটোই ইঙ্গিত করছে এটা যে এই মানুষটা কিন্তু সত্যি কোথাও থেকে প্রচুর কষ্ট পাওয়া বা প্রচুর ভাবে এই মানুষটাকে ভাঙা হয়েছে। তার মনোবল ভাঙা হতে পারে, তার কাজের জায়গায় কোনো সমস্যা হতে পারে, তার পরিবারের ভেতরে কোনো সমস্যা হতে পারে, বা তার খুব কাছের মানুষের সঙ্গে কোনো সমস্যা হতে পারে। মোট কথা কেউ না কেউ তো তাকে তার বিশ্বাসটাকে নিয়ে ভীষণভাবে বাজে ভাবে ভেঙেছে, ঠিক আছে? তো তার জন্য তার কোথাও একটা এই জায়গাটা তো আহত জায়গা আছে, দুটো কার্ডই সেটা বললো। কিন্তু যদি বলি ব্যক্তি হিসেবে কিরাম, তো সে কিন্তু সবটুকু ভুলে আবার এগোতে চায়, কিন্তু ভুলতেও তো সময় দিতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে যদি তার সমস্যা থেকেই থাকে তাহলে সমস্যা সমাধান পার্টনার হিসেবে উল্টো দিকে মানুষটাকে করতেই হবে, এবং শুধু তাই না, সাপোর্টও করতে হবে। এটা যদিও বা দুতরফা দরকার। এখানে দেখো যে তোমার জীবনে আসতে চলেছে সে অলরেডি অনেকটা দুঃখে আছে, তুমি মাত্র 30% জানো হয়তো, বা 40% জানো, বেশিরভাগটাই জানো না। তো সেখানে তোমারও জানার দরকার, তবে তুমি তাকে সাপোর্ট করতে পারবে। এখানে কেউ আছে যার ভেতরে প্রচুর কষ্ট আছে, সে কথাটা তোমার কাছে বলেছে, সেটা হয়তো সবার জন্য সার্বিকভাবে বলছি বলা একভাবে কখনোই যায় না যে একজন কতজন বলেছে, কিন্তু অনেকে হয়তো অনেকে পার্টনারকে সব দুঃখটুকু বলেছে। আর এখানে অনেকে আছে যারা বলেনি, কিন্তু তুমি হয়তো ফিল করতে পারো। কিন্তু সে চায় কিন্তু একটা ভালো সময়, সে অপেক্ষা করছে একটা ভালো সময় আসুক, এবং সে তোমার জীবনে এন্ট্রি নিতে চায়। কেননা সে তোমার সঙ্গে সম্পর্কটা ঝগড়া তিক্ততা এগুলো মিটিয়ে নিয়ে সম্পর্কটাকে এগোতে চায়। যেহেতু সে অলরেডি নিজে একবার হার্ট হয়েছে, তার জন্য সে ম্যানিফেস্টেশনও করছে, হিল করছে নিজেকে, নিজের মতন করে হিল করছে। হিলিং এর পদ্ধতি সবার এক হবে তার মানে নেই, নিজের মতো করে হিল করছে, অ্যাফার্মেশন করছে, স্পেল ওয়ার্ক করছে, সবটা পজিটিভ ভাবে বলছে, ঠিক আছে? কেননা তার বক্তব্য হচ্ছে যে সে আবার নতুন করে শুরু করতে চায়, এই যন্ত্রণাগুলো নিয়ে নয়, ভালো করে বাঁচতে চায়। তার জন্য তার কোথাও মনে হয় যে তোমাদেরকে বাছা হয়েছে, উপর থেকে বাছা হয়েছে, যে তোমরা একে অপরের জীবনে আসবে। কেন এখানে দেখো সম্পর্কটা দেখো চুজেন ওয়ান এসছে, তোমরা এখানে অলরেডি তোমাদেরকে বাছা হয়েছে, তোমাদের সোল পারপাস আছে, তোমরা তো একে অপরের জীবনে আসতে, সে যে সময় আসো না কেন, যেভাবে আসো না কেন, আসতেই মানে আসতে। এখানে তোমাদের কানেকশনটা হচ্ছে তোমাদের ফাইনাল যদি বলা হয় ডেস্টিনেশন, তো তোমরা একে অপরের। এখন কি আছে, এই মুহূর্তে কি আছে, সম্পর্কে কি নাম আছে, থ্রিডিতে কি হচ্ছে, তাতে কিচ্ছু এসে যায় না।
এখানে তোমাদের সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, মানে সারা জীবন কানেক্টেড থাকবে। নামের সম্পর্ক অনেক সময় ভেঙে যায়, অনেক সম্পর্ক নাম না থাকা সত্ত্বেও সম্পর্কটা সারা জীবন রয়ে যায়। তো যেহেতু সার্বিকভাবে করছি, তোমরা তোমাদের মতন নেবে, কিন্তু এখানে তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো। তোমরা চাও তোমাদের সম্পর্কটা কন্টিনিউ হোক, তোমরা কখনোই চাও না যে তোমাদের সম্পর্ক থেকে কোনোভাবেই তোমরা সরে যাও বা কিছু। আর যেহেতু এখানে কেউ আছো যে খুব আহত অবস্থায় আছো, সে জানো যন্ত্রণাটা কতটা তীব্রতা বা যন্ত্রণাটা কেমন, তো সে কখনোই তার পার্টনারকে কোন যন্ত্রণা দিতে চায় না। বা এই মানুষগুলো কি হয়, সবসময় একটু মেনে নেওয়া মানিয়ে নেওয়ার প্রবণতা থাকে। তো দেখবে যে অন্যখানে অন্যরকম ব্যক্তিত্ব হলেও এই ব্যক্তিত্ব তোমার কাছে অন্যরকম ব্যক্তিত্ব, কেননা যেখানে মানুষ কাউকে ভালোবাসে সেখানে ব্যক্তিত্বও চেঞ্জ হয়। তো এই ব্যক্তি যে তোমার জীবনে আসতে চলেছে, সে কিন্তু পুরনো নতুন কেউ না। চলো দেখিনি। এখানে অনেকে অনেক কিছু বলার আছে, বলতে পারছো না, তো বলো, একটু বলার চেষ্টা করো। ওই যে বললাম, ভালো বন্ধু হও, পরে পার্টনার ভাববে, পরে কিছু ভাববে, আগে ভালো বন্ধু হও। যার সঙ্গে মন খুলে কথা বলতে পারবে না তার সঙ্গে কি সম্পর্ক এগোবে? আগে মন খুলে কথা বলো, আগে সেই জায়গাটা তৈরি করো একে অপরের জীবনে, যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায়। আগে সুখে দুঃখে সামিল হও, তারপর দেখবে কখন সেই সম্পর্কটা আস্তে আস্তে ডালপালা মেলেছে, সেটা সময়ের সাথে সাথে তোমরাও বুঝতে পারবে। তো এখানে তোমার পার্টনারের এটাই বক্তব্য, এটা পার্টনারের বক্তব্য বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি মহাদেবের কার্ড। তো সেখানে বলবো তোমার পার্টনার যদি বলি, তো অতি অবশ্যই তোমার পার্টনার কিছু বলতে চায়। আর এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে যেটা বলবে তার মধ্যে হয়তো অনেক কিছু দুঃখ কষ্ট আছে। তো বুঝতেই পারছো নীলকণ্ঠ ছবি এসছে, যখন মহাদেব বিষ পান করেছিলেন, তার যে তীব্র যন্ত্রণা তীব্রতা। তো ঠিক এখানেও যেমন দুটো কার্ড দেখলাম, যে কারোর জীবনের প্রচুর যন্ত্রণা আছে, যন্ত্রণা তো যন্ত্রণাই। তো তাই জন্য হয়তো মহাদেবের এই কার্ডটাই এসছে আজকে, যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করো, নাহলে কোনোদিনও তোমার ক্ষত যন্ত্রণা ব্যথা, মানে আমার যদি শরীরে সমস্যা হয় তাকে আমি যদি লুকিয়ে রাখি সেটা বাড়তে থাকবে। তো ঠিক সেরকম ভাবে তোমার মনে যা সমস্যা আছে কোনো একটা বিশ্বস্ত মানুষকে বলো, বা যদি নাও বলতে পারো, যাকে তুমি বিশ্বাস করো, ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইন, তাদেরকে বলো, কিন্তু বলে দাও, রিলিজ করে দাও, সেটাকে নিয়ে বসে থেকো না, তাহলে যন্ত্রণা বাড়তে থাকবে। তার জন্যই বললাম ভালো বন্ধু হও। যদি বন্ধু বন্ধু যন্ত্রণায় রিলিফ না দিতে পারে, পার্টনার তো অনেক পরের কথা। আগে ভালো করে মেশো, আগে সেই জায়গাটা তৈরি করো যে তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারবে, তারপর এগুলো আপনি আপনি হয়, জোর করে তো কিছু হয় না। আচ্ছা, এখানে যদি বলি, দেখো তোমাদের ইউনিকর্ন আছে, তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো ব্লেসিং আছে, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে নিজেদের একদম পারফেক্ট পার্টনার হিসেবে রাখো। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানেও দেখো একই, ইনার চাইল্ড কারণ ভীষণভাবে কেউ ট্রমার মধ্যে আছে, বা কেউ কেউ তো আছে ভীষণভাবে আহত, হ্যাঁ। ভালোবাসা তো প্রচুর আছে, আবারও কিছু ব্লেসিং আসবে। তোমাদের পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনটা খুব সুন্দর পরিবর্তন। তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, ঠিক আছে, এবং সেটা খুব ভালো মেসেজ। এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, স্বাভাবিকভাবে। যে বললাম না, যে নিজে ভেঙে চুরেছে, বা যে যার নিজের অনেক ক্ষত আছে, সে কখনো কারোকে আঘাত করে না, সে বরঞ্চ সবসময় দেখবি প্রোটেকশন দেবে, কেননা সে তো অলরেডি সে বুঝে গেছে যন্ত্রণাটা কত তীব্রতা হবে। আর এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে। আর নাম্বার 10 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 10 এর একটা খুব সুন্দর মানে আছে, সেটাও তোমাদের গাইডেন্স হিসেবে 24 ঘন্টার মধ্যে কাজে দিয়ে দেবে। তো আজকে এই পর্যন্ত যেগুলো পেলাম তোমাদেরকে দিলাম, যদি তোমাদের কিছু মেলে তো সত্যি আমার ভালো লাগবে। তবে এইটুকু বলবো যে সম্পর্ক যদি কারোর সঙ্গে রাখতেই চাও, আগে ভালো বন্ধু হও, সময় দাও সম্পর্ককে, এবং ব্লক আনব্লক করা বন্ধ করো।
চেষ্টা করো সমস্যার সমাধান করতে, সাপোর্ট করতে, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে ভালো ভাইব্রেশন আদান প্রদান করো। তার সাথে সাথে দেখবে কিছু অ্যাফার্মেশন করলে, কিছু ভালো ম্যানিফেস্টেশন করলে দেখবে ঠিক সম্পর্কগুলো আস্তে আস্তে এগোচ্ছে। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।